এটা হচ্ছে মোতালেব ভাইয়ের পাঠা প্রজননের খামার। তো পাঠা প্রজননের খামারে বর্তমান কি অবস্থা সে সম্পর্কে বিস্তারিত জানাবো। রুকো যারা, সবার করো। এটা কোন জাতের পাঠা? এটা জিবলা তোতা ভাই, জিবলা তোতা? অরিজিনাল অরিজিনাল। অরিজিনাল। আচ্ছা আচ্ছা, কোনো কমতি নেই? কোনো কমতি নাই। আচ্ছা, শুধুমাত্র কি আপনার কাছে আছে না আরো আছে? আমার কাছে আছে, দুই পেটে দুইটা ছাপ আছে, কোন প্লেয়ার যদি মিলাইতে পারে দুইটা পেটের ছাপ, হ্যাঁ, তার ফ্রি দিয়ে দেওয়া হবে বাচ্চা। আর পাঠাকে কি ধরনের খাবার খাওয়ান? পাঠাক ভাই বিশাল খাওয়ান দেওয়া লাগে। তাই নাকি? পাঠা মনে করেন যে প্রতিদিন মনে করেন ছোলা খাওয়াইতে হবে, খাওয়াতে হবে। পাঠাক ছোলা খাওয়াইতে হবে অল টাইম। মনে করেন পাটার ভিতরে লাগে থাকা লাগবে। সোজা কথা মনে করেন যে পাটা খাওয়াতে কোনো কম দেওয়া যাবে না, খাওয়ার কোনো কমতি দেওয়া যাবে না, ভিটামিন যত খাওয়ার আছে সব দিতে হবে। দিতে হবে। আচ্ছা, এটা কোন জাতের পাঠা? এটা হলো অরিজিনাল, কোনো কমতি নেই, অরিজিনাল ততবরি, একবার অরিজিনাল তোতাপুরি। অরিজিনাল ততবরি, বেলচা তোতা নাকি? বেলচা তোতা। নিচের পাটে অনেক বাড়ানো আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার হৈবতপুর সুলতানপুর এলাকার মোতালেব ভাইয়ের পাঠা প্রজননের খামারে। তো বর্তমানে মোতালেব ভাইয়ের পাঠা প্রজননের খামারে কোন কোন জাতের পাঠা রয়েছে এবং মোতালেব ভাই সেগুলোকে কেমন ভাবে পরিচর্যা করছেন জানাবো আপনাদের সে সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। তো ভিডিওর শুরুতে মোতালেব ভাইয়ের সঙ্গে সামান্য কুশল বিনিময় করবো এবং আমরা সরাসরি ভিডিও যাবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন। আচ্ছা, বহুদিন পর যেহেতু আপনার খামারে চলে এলাম, নতুন সংগ্রহ আপনার খামার দেখতে পাচ্ছি। নতুন কিছু মাল কালেকশন করছি। জি, আর আপনার খামার সম্পর্কে দর্শকদের 15-20 দিন ধরে ভাদ্র মাসের 15 তো কিছু বেচলাম। জি ভাই, জি। বয়স্ক মালগুলো বেচে দিলাম। আচ্ছা আচ্ছা। আর বয়স্ক মাল যখন বয়স হয় বাচ্চা ভালো কাটে না, বাচ্চা ভালো হয় না, যার কারণে ওই সেটআপটা চেঞ্জ করেছেন। পাটাগুলো আমি হয়তো আমার চলবে, চলার পর দেখলো জনগণের একটু ক্ষতি হবে, ক্ষতি হবে। জি, রাইট। এই জন্য কিছু পাটা বয়স্ক পাটাগুলো বেচা, আবার নতুন 2 দাঁত 4 দাঁত। আচ্ছা আচ্ছা। আবার অল্প বয়সী, আবার দাঁতে নাই, আবার আবার শুধু বাচ্চাও কিছু বাচ্চা কালেকশন করছি, 5 মাসের বাচ্চা। আচ্ছা আচ্ছা। দিকে দিকে কালেকশন। আচ্ছা, সবগুলো ভিডিও দেখাবো, তবে মোতালেব ভাইয়ের কাছে বর্তমানে যেগুলো রয়েছে সেগুলো সবগুলোই নতুন কালেকশন। এবং মোতালেব ভাই কিন্তু ভিডিও শুরুতে বলছে যে যখন পাঠার বয়স কম হবে এবং নতুন সেটআপ হবে, তো সেই ক্ষেত্রে যারা ব্রিডিং করতে আসবে তারা উপকৃত হবে। তো ভিডিওতে আমরা যাই এবং বর্তমান যে কালেকশনগুলো আছে সেগুলো জাত সম্পর্কে এবং সেগুলো পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানাই। মোতালেব ভাই, এই পাহাড়টা কোন জাতের ভাই? এটা হলো বেলচা তোতা। বেলচা তোতা। আচ্ছা, বেলচা তোতার যে প্রধান বৈশিষ্ট্য সেটা হচ্ছে নিচের পাঠি বাড়ানো থাকে। তো দেখুন যে আমরা কিন্তু বিভিন্ন খামারে প্রতিবেদন করি, আর পাঠা প্রজননের খামার সচরাচর একটু ভিন্ন ধরনের হবে সেটাই কিন্তু আশা করি আমরা। মোতালেব ভাইয়ের কাছে আমি আবারও আসলাম এবং বিগত দিনে তার ভিডিওগুলো ছিল। তো গত যে ভিডিওতে পাঠা ছাগলগুলো ছিল সেগুলো বর্তমানে নাই, সেটা চেঞ্জ করেছে। তো নতুন ভাবে সেই কারণে ভিডিও করা এবং বর্তমানে যে পার্সেন্ট ওয়ালা পাঠাগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা। পুরোপুরি বাক্সাবা না ভাই? হ্যাঁ, বাক্সাবা। এটা কিন্তু কালার কম্বিনেশন, পাশাপাশি আমরা পার্সেন্টের যেহেতু প্রচলন শুরু করে দিছি, পার্সেন্টটা বলি, এটা কিন্তু একবার 100% কোয়ালিটির, এর মধ্যে কোনো কমতি নাই এবং বেলচা তোতা। মোটামুটি বয়স কেমন চলছে ভাই এই পাঠা ছাগলটা? 6 দাঁত চলছে। 6 দাঁত চলছে। আচ্ছা, 6 দাঁত বয়সী পাঠা কিন্তু আছে কিছুই না, 8 দাঁত হলে মোটামুটি বহুদিন হলেও চিন্তা ভাবনা করা যায়, এখন সেল দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে এটাতে প্রজনন করতে কেমন টাকা নিচ্ছেন ভাই? 500। রেট বাড়ে নাই? না না, বাড়ে নাই বা কমে নাই? বাড়াবো যে গ্রামের মানুষ তো গরিব মানুষ, সবাই চলতে পারবি, সবাই দিতে পারবি না, সম্ভব হবে না, যার কারণে রেটটা ঠিকই আছে। যারা বিগত দিনের ভিডিও দেখছেন আবার আজকের ভিডিও দেখছেন তারা অবশ্যই জেনে রাখবেন যে 500 করে ভাই নেয়, এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই যেহেতু ওনার বাসায় ভালো মানের পাঠাগুলো রয়েছে, তো সেক্ষেত্রে মোতালেব ভাইয়ের কাছ থেকে আপনার প্রজনন করতে পারেন, এতে করে আপনাদের বাচ্চার পার্সেন্টটা ভালো আসবে। ভাই এই পাশে তো দেখতে পাচ্ছি আরো পাঠা রয়েছে, সব আরামে শুয়ে আছে, তুলেন দেখি। সব নতুন কালেকশন, এগুলো গত ভিডিওতে ছিল না। ভাই একটা কথা জিজ্ঞাসা করা হয়নি, এটা কি সরাসরি ইন্ডিয়া থেকে সংগ্রহ করা? সরাসরি লিটনের মাধ্যমে। আচ্ছা, লিটন ভাই, বানেশ্বর লিটন ভাই। লিটনের মাধ্যমে। আচ্ছা, ওনার মাধ্যম দিয়ে সংগ্রহ করা। আচ্ছা, এটা কোন জাতের ভাই? এটা আপনার এটা বেলচা তোতা। এটা বেলচা 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, অনেক বড় 4 দাঁত বয়স, তো মোটামুটি 8 দাঁত হতে হতে এটা পুরোপুরি ভালো হাইট গেইন করবে। 4 দাঁত। 4 দাঁত দেখো, 4 দাঁত, একবার নতুন 4 দাঁত। আর কালার কম্বিনেশন অনেক সুন্দর। এই কোয়ালিটির বাচ্চা আসলে কিন্তু আসলে অনেক সুন্দর হবে। ভাই ভিডিওর মাঝে মাঝে কিছু কিছু তথ্য দর্শকদের দিব, যাতে করে দর্শকের ভিডিও দেখতে বোরিং না লাগে, পাশাপাশি সেখান থেকে কিছু শিখতে পারে। এই যে পার্সেন্টের যে পাঠা দেখতে পাচ্ছি, হ্যাঁ ভালো কোয়ালিটি অরিজিনাল, এই পাঠাকে যদি আপনার ক্রস যাতে ছাগি দিয়ে প্রজনন করা হয় তো সেক্ষেত্রে ভালো মানের বাচ্চা আসবে না ভাই? অবশ্যই। আচ্ছা আচ্ছা। তোতাপুরির যে ছাগলগুলো পাঠা, সেগুলোকে সচরাচর তোতাপুরির যে পার্সেন্টওয়ালা ছাগি রয়েছে সেগুলোকে মনে হয় প্রজনন করলে ভালো বাচ্চা আসে না?
যে তুতাবুরি ছাগল যেটা এটা দিলে তো কোনো টেনশনই নাই। আচ্ছা আচ্ছা বাপও ভালো মা ভালো, হয়তো কষের ছাগল গুলা মারলে মায়ের থেকে বাপের থেকে কমতি, মায়ের থেকে ভালো। আচ্ছা, মাঝামাঝি চলে যাবে। ভালো মানের বাচ্চা মানে আসবে। যে কোয়ালিটির ছাগল নিয়ে আসবে তার চেয়ে একটু উন্নতি হওয়ার চেষ্টা হয়। আচ্ছা আচ্ছা, এই পাটা ছাগলটা ভাই মোটামুটি আপনার খামারে কদিন যাবত আছে? এটা আজকে মোটামুটি 1 মাস। 1 মাস যাবত। দাম দর কেমন লাগছিল এটা কিনতে? এটা পড়ছিল ইন্ডিয়া তেলে ছিল 1,03,000। মানে ইন্ডিয়া থেকে সরাসরি কিনছেন সেই সময় লাগছিল কত? 1,03,000। আচ্ছা, আপনার বাড়িতে আসা পর্যন্ত কত খরচ পড়ছে? আমার বাড়িতে আসা পর্যন্ত 1,03,000। আচ্ছা, বাড়িতে আসা পর্যন্ত 1,30,000। আর এটার ক্ষেত্রে প্রজনন করাতে কেমন টাকা নিচ্ছেন? ওটাও 500। 500। আচ্ছা, সেম রেটই রয়েছে, বাড়তি হয়নি। আর যেহেতু ওনার খামারে বিগত দিনের ভিডিও ছিল, আজকেও দেখাচ্ছি যাতে করে আপনারা ভালো আইডিয়া পাবেন। আমার জানা মতে, আমি কারো গিবত করতে চাচ্ছি না বা কারো কোথাও বাড়তি করে বলতে চাচ্ছি না, মোতালেব ভাইয়ের বর্তমানে যে পাঠাগুলো সেগুলো কিন্তু নাটোর জেলার মধ্যে অনন্য এবং ভালো কোয়ালিটির। তো যারা দর্শক আমার রয়েছেন নিয়মিত বা নতুন দর্শক, তারা অবশ্যই মোতালেব ভাইয়ের কাছে প্রদান করতে পারেন, এতে করে ভালো মানের বাচ্চাগুলো হয়ে থাকে আপনাদের। এই জিবলাটা আমার 1 বছর বয়স। 1 বছর হ্যাঁ, আপনার খামার আছে? আচ্ছা, গত প্রতিবেদন ছিল এটা, তখন নতুন আসছিল? তখন নতুন আছিল। আচ্ছা আচ্ছা, জিবলা হ্যাঁ, 100% জিবলা তোতা। এটা আমার বাঘা ছাগলের মধ্যে, কিন্তু অনেক আছে বাঘা তোতা বলবে। তো বাঘা তোতা এবং জিবলা দুটোই এর মধ্যে আছে। জিবলা। বর্তমান বয়স কেমন চলছে ভাই এটা? এটা 8 দাঁত। 8 দাঁত। দাঁত ছাড়া হয়েছে? 8 দাঁত কি নতুন না পুরাতন একবারে? নতুন 8 দাঁত। এটা সামনে ভাদ্র 15 ছেড়ে দিব। আচ্ছা আচ্ছা, এটাকে সেল করে দেবেন? হ্যাঁ, সামনে 15 ভাদ্র মাসে 15 আসবে না? জি জি। তখন আমি সেল দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আবার নতুন সেট আপনি আসবেন? নতুন আবার নতুন হয়তো গেছে আমার আরেকটা। হ্যাঁ, জিবলা একটা হয়েছে বাচ্চা। গত ভিডিওতে ছিল অনেক সুন্দর বাচ্চা, বাচ্চাটা দেখাবো। হ্যাঁ আসেন, এই সেই বাচ্চা, অনেক আদরের বাচ্চা ভাইয়ের। অনেকজন দাম দর করছে কিন্তু এটা সেল করেনি, কারণ খামারের জন্য এটা রাখছে। তো এটা অবশ্যই আমার একটা ভিডিওর মাধ্যম দিয়ে, প্রতিবেদনের মাধ্যম দিয়ে ভাই কিনছিল রাজশাহী কাছে ভাইয়ের কাছ থেকে। সেই সময় এটা টেপা ছিল। টেপা বলতে বুঝে কি, মানে পেটটা পুরোপুরি একটা লোড ছিল, গোল ছিল। আর বর্তমানে কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে। এখন হ্যাঁ, নিঃসন্দেহে বলা যায় যে এত ভালো মানের যে জিবলা তোতা ছাগল, পাটা ছাগল বিশেষ করে দেখা যায় না। সঠিক কথা না, দর্শক দেখলে বুঝতে হবে, তারা পার্সেন্ট সম্পর্কে বা কোয়ালিটি সম্পর্কে বুঝে। দর্শকদের এখানে অবশ্যই মতামতের প্রয়োজন রয়েছে। ভাই, বর্তমান বয়স কেমন চলছে পাটা ছাগলটা? 9 মাস। 9 মাস চলছে? এই যে দাঁতে কোনো খবরই নেই। 9 মাস চলছে, দাঁতে এই যে দাঁত দেখেন, কোনো খবরই নেই। চিকন চিকন দাঁত একবারে। আচ্ছা, এটা কিন্তু হাইট অনেক গেইন করবে। মোটামুটি এখন বর্তমানে হাইটটা কেমন হতে পারে ভাই? কত হবে? 32। 30 থেকে 32 এর মধ্যেই। আচ্ছা, পর্যায়ক্রমে তো এটা যখন দাঁত হবে 6 দাঁত, 4 দাঁত, 8 দাঁত, আরো বাড়বে না ভাই? আরো বড় হবে। আর এটা এইটুকু বাচ্চা ছিল, আপনি দেখেননি? জি, দেখছি। ক্যামেরায় ধরে না এই বাচ্চা। অনেক ছোট বাচ্চা ছিল এটা। ওটা যখন আসলে এটা ক্যামেরায় ধরে না। ক্যামেরা ধরে না? জি, আমি ধরতাম না ক্যামেরায়। এর শারীরিক অবস্থা যেমন ছিল, এখন কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আর জিবলা পুরোপুরি বড় হচ্ছে। আর ওরে বাবা, অনেক বাইরে হচ্ছে, শরীর অনেক টেম্পার আছে, বোঝা হচ্ছে। ভাই, এটাকে প্রজনন করেন নাকি? হ্যাঁ, এখন মানে প্রতিদিন একটা দেওয়া যাবে। একটা করে দেওয়া যাবে নাকি? আচ্ছা, ভাইয়ের মাধ্যমে জানেন, সেটা হচ্ছে যে 9 মাস বয়স হয়ে আসছে, যদি প্রপারলি কেয়ার করেন, আপনার খামারের বাচ্চা হোক বা অন্য ব্রিডিং খামারের বাচ্চা হোক, তো সেক্ষেত্রে একটা করে মনে হয় দেওয়া যাবে নাকি? অল্প বয়সে প্রতিদিন একটা দেওয়া যাবে। প্রতিদিন একটা দেওয়া যাবে। 8 মাসের পরে একটা করে দেওয়া যাবে। 8 মাসের পর একটা দেওয়া যাবে, তবে এটা ফুড থাকতে হবে, শারীরিক একটা যে টেম্পার সে থাকতে হবে। টেম্পার থাকা লাগবে। টেম্পার ছাড়া তো ভাই, এটাতে ব্রিডিং করাতে কেমন টাকা নিচ্ছেন? এটা ভাই 1000 টাকা নিচ্ছি। এটা 1000, মানে এটা কোয়ালিটি ভালো এবং এটাতে ভালো মানের বাচ্চাগুলো আসবে। জি জি জি। যে এই বাচ্চাটা 30-32 ইঞ্চি হাইটের মাল, দাম হচ্ছে 170। দাম বলছে আমাকে প্রতিদিন ফোন দেয়। প্রতিদিন ফোন দেয়? আচ্ছা আচ্ছা। দর্শক একটা বিষয় জানে, সেটা হচ্ছে যে মোতালেব ভাইকে কিন্তু এই যে পাঠা ছাগলটা জিবলা তোতা, সেটা ক্রয়ের জন্য আমার কিছু দর্শক আছে ঢাকার দিকে, ওনারা ফোন দিয়েছিল এবং ভাইকে বলছে যে 1,70,000 পর্যন্ত দাম উঠছে। আর যেহেতু খামারের জন্য দামটা বড় বিষয় না, তার কারণে সেল করে নেই। আমি জনগণের বিছুন দিব, তাই মনে করেন যে আমার আর সেল করার। জনগণের ছাগলের মান উন্নয়ন হবে। আচ্ছা, নিঃসন্দেহে ভালো কথা। আর এটার ক্ষেত্রে প্রজননের জন্য টাকা নেয় ভাই 1000 টাকা। যদি কারো পছন্দ হয় অবশ্যই আসতে পারেন ভাইয়ের কাছে, এবং আসলে আমার মনে হয় যে ভালো হবে। ভালো মানে যেহেতু ওনার কাছে পাঠাগুলো রয়েছে, আপনাদের ভালোগুলো বাচ্চা এসে যাবে। ভাই, এটাকে তোতাপুরি? আচ্ছা, মোটামুটি এখন দুপুর টাইম তো, সবাই খাওয়া দাওয়া করে বেশ রিল্যাক্স মোডে শুয়ে আছে। আচ্ছা আচ্ছা, এটা বয়স কেমন চলছে ভাই? এটা 1 মাস। 1 মাসে জানাইছি। 1 মাস হচ্ছে আপনি খামার নিয়ে আসা? আচ্ছা আচ্ছা। এটা বর্তমান বয়স কেমন চলছে ভাই? 2 দাঁত। 2 দাঁত? দাঁত দেখে ধরেন তো, এটা অনেক রাগে, এগুলো ধরা মুশকিল। 3 দাঁত। 4 দাঁত? 4 দাঁত। নতুন 4 দাঁত। দুই পাশে 2টা আবার উঠতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, 4 দাঁত। এটা তোতাপুরির কোন ভাগের মধ্যে পড়ে? আমার তো বিভিন্ন ভাগ ভাগ ফেলছি ভাই। এটা হয়তো একই মায়ের সন্তান। জি। একটা একটু কম বেশি হয়, একটা ভালো মুখের পাশ আসে। আচ্ছা আচ্ছা, একটু মুখের পাশ কম আসে। কম আসে, এটাই তোতাপুরি 100%। আচ্ছা,
এটা তো আবার বাক্সাবা আছে, এটা গোটাটাই সাফা। এটা কি বাঘাতোর মধ্যে পড়ে? এটা বাগাতে হওয়া। বাঘাতোর, আচ্ছা আচ্ছা। তো আমি বলে দিলাম, কারণ যারা পাঠা প্রজননের খামার গড়ে তুলছে তার মধ্যে কিন্তু মোতালেব ভাই দীর্ঘদিন যাবত, ওনার বাবা একসময় পাঠা প্রজননের খামারি ছিল, পাশাপাশি উনি এখন কিন্তু সেই ব্যবসার সঙ্গে জড়িত, যার কারণে ওনার জাত সম্পর্কে আমাদের কাছ থেকে ভালো আইডিয়া পাবেন। মোতালেব ভাই, আমার ভিডিওর মাধ্যমে কিন্তু জানাছিলাম যে কত বছর যাবত আপনারা পাঠা প্রজননের খামার সঙ্গে যুক্ত, আজকে বলবেন। তো ম্যাক্সিমাম 30 বছর। 30 বছর, 30 বছরের অভিজ্ঞতা সম্পন্ন যদি একটা খামারি হয়ে থাকে পাঠা প্রজননে, তার কাছ থেকে কিন্তু আপনাদের অনেক কিছু জানা আছে। 30 বছর দিয়ে খামারের দিকে তো হাই রিস্ক ইন্ডিয়াতে মারলে আসি। আচ্ছা আচ্ছা। যে আল্লাহর রহমতে আমরা মনে হয় কিছু হয়, নাহলে যে কোনো লোক ইন্ডিয়া ডাইরেক্ট সরাসরি মাল দিলে ফুকুরে হয়ে যাবে মইরা। রাইট রাইট রাইট, কারণ আপনাদের অভিজ্ঞতা রয়েছে, হ্যাঁ, যার কারণে আপনারা রিস্ক নিতে পারেন। রিস্ক নেই, নাহলে এই যে সরাসরি ইন্ডিয়াতে মাল লিছি, একসাথে সাইড দিয়ে লিছি, লিয়ে আমি অবশ্যই একটা মানিকগঞ্জ একটা বিক্রি করে দিছি। আচ্ছা, ওই আচ্ছা। লোক সে ধরা ধরছে আমার। আচ্ছা, মোতালেব ভাই, ওই লোকে দিয়ে একটা দিছে। বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যেহেতু আজকে ভিডিও আপনার নিলাম এবং আপনার মাধ্যমে দর্শকদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি, তো যদি আপনার নাম্বারটা স্ক্রিনে শেয়ার করি, যদি দর্শক আপনার পরামর্শের জন্য ফোন টোন দেয়, রাগ করবেন নাকি? না, কিসের রাগ, আমার ব্যবসায়ী আমার রাগ করে লাভ আছে। আচ্ছা আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু উনি ফোন নাম্বারটা শেয়ার করছে এবং আপনাদের প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। হরিয়ানা না? এটা কি আগেরটা না পরেরটা? পরে নিয়েছেন? পরে, আচ্ছা। আগেরটা কিন্তু রাগে ছিল না, বেশ শান্ত ছিল। ছোট আছিল একটু, খাওয়াতো। এটা বয়স কেমন চলছে এটা হরিয়ানাটা? 6 রাত। 6 দাঁত, 6 দাঁত বয়সী হরিয়ানা 100% একবার ইন্ডিয়ান। চিকেন মাই ফেলি 19। এটা মোটামুটি হাইট কেমন হবে ভাই? 40 পার 42। 40 পার হবে, হ্যাঁ নিঃসন্দেহে 41-42 মধ্যে হবে। হাইট অনেক, আর ওয়াইডে কিন্তু অনেক বড়, লম্বা অনেক রাগি ভাই, পাশে যাওয়া যাবে না। এটা কত টাকা কিনছিলেন ভাই? এটা 130 টাকা ছিল। 130, মানে 1,30,000 টাকা দিয়ে। আচ্ছা আচ্ছা। বর্তমান বয়স কত চলছে বলে আবার বলেন? 6 দাঁত। 6 দাঁত বয়সী, 6 দাঁত বয়সী হরিয়ানা 100% পাঠা। আর কানের ঝোল দেখছেন কত বড়? অনেক 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 সুন্দর কান। আশা করা যায় যে এই মানের যে পাঠা, এটাকে দিয়ে যদি আপনার ক্রস ছাগলকেও ব্রিডিং করান, ভালো মানের বাচ্চা আসা সম্ভব এবং আসে। একটা জিনিস আপনাদের জানাই, সেটা হচ্ছে যে আমাদের নাটোর জেলায় যে ভালো ভালো পার্সেন্ট, আমরা পার্সেন্টের প্রচলন করে দিচ্ছি, আবার পার্সেন্ট চলে আসছে, ভালো ভালো পার্সেন্টের ছাগল দেখাই না, হাট থেকে বিক্রি হয়, যেগুলো হাটের হিসাবে 100% বলে, সেগুলো কিন্তু ক্রস জাতের ছাগলের পেট থেকে ভালো মানে পাঠা দিয়ে ব্রিডিং করানোর ফলেই আসে। আচ্ছা আচ্ছা। তো এটাকে ব্রিডিং করানোর ক্ষেত্রে কেমন নেন? ওটাও 500 নিচ্ছি। 500 নিচ্ছেন, আচ্ছা। শুধুমাত্র জিবলাতটা যে কম বয়সী সেটার ক্ষেত্রে একটু ভিন্ন। আচ্ছা। তো পাঠা শুধু হলে হবে না, তার মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। পাঠাকে অবশ্যই শারীরিকভাবে তৈরি থাকতে হবে। দুটা সিংয়ের বেশ, দুটা কানের দেখেন তো ফল। হ্যাঁ, আমি তো পাশে যাওয়ার ভয় পাচ্ছি ভাই, একটু দেখে সিংটাকে, অনেক সুন্দর কিন্তু বাঁকানো সিং। আচ্ছা। আর ওই বাচ্চাগুলো কি নতুন কালেকশন হচ্ছে নাকি আবার? হ্যাঁ, বাচ্চাগুলো বাচ্চাগুলো ভাই নতুন কালেকশন দেখি। ভাইয়ের কিন্তু একটা জেনারেশন চলে যায়, পরবর্তীতে আবার জেনারেশন ওনার খামারে ঢুকে যায়। তো পাঠা প্রজনের খামারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, এগুলো হলে পরবর্তীর শোয়াবার, পরবর্তীর জন্য, পরবর্তী জেনারেশন নাকি? যাতে জনগণ যাতে আবার নাট হবে। আচ্ছা, এটা বর্তমান বয়স কেমন চলছে এই বাচ্চাটা? 5 মাস এটা। 5 মাস বয়স চলছে। আচ্ছা। আর এটার বয়স 8, এটার বয়স 4 মাস। আর মানে এক কথা বলা যায় যে পাঠার যে খামার যেখানে বিক্রি হয় সেখানে তো কিছু থাকে, কিন্তু পাঠা প্রজনের খামারে আমার মনে হয় এত বাচ্চা বা এত পাঠার নাই, কেউ রাখে না। না না, এটা বর্তমান বয়স তো মোটামুটি শুনলাম, মোটামুটি হাইট কেমন হতে ভাই এখন? এটা কত হবে? বেশ ভালো কোয়ালিটি। এটা 100% না তো ভাই? এটা 26 ইঞ্চি হাইট হবে। বলছিলাম এটাকে 100% না? এটা 100%। এর উপরে কোনো ইয়ে আছে? অরিজিনাল। এর উপরে মুখ আছে? আর এটা বেলচা না ভাই? এর বেলচা পর্যায়ক্রমে বড় হবে, আর এর কিন্তু 5 আরো বাড়বে। এই যে এর মা আর হইলো এটা। মা কোনটা? এই যে মা দেখেন। এর মা তুই তার দেখেন মা ইন্ডিয়ান, মা সরাসরি ইন্ডিয়ান, ইন্ডিয়ান মা। অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, ভালো ভালো মানের ছাগল কিন্তু, এর পেট থেকে বাচ্চা হয়েছে না ভাই? হ্যাঁ। আচ্ছা মোতালেব ভাই, যেহেতু জিবলাতটা একবার ভিডিও করেছিলাম, সেই সময় কিন্তু লোকজন ব্যাপক হারে আপনাকে ফোন দিছিল নেওয়ার জন্য। তো এগুলো যদি নিতে চায় কেউ, সেক্ষেত্রে কি আপনার সেল আচ্ছা বিক্রি করবে না ভাই? আমি এগুলো জনগণের আচ্ছা, লাগে রাখছি। এটার মনে হয় একটু শারীরিক ইয়াতে কম আছে, গ্রোথ কম, হয়ই থাকে, কারণ হলো এক কি মায়ের সন্তান একটা 5 বেশি আছে, 5 কম আছে। 5 কম আসে, একটু কম, তবে কিন্তু খারাপ মান না। ওরে বাবা, এত রাগি কেন? ছোট বাচ্চা। এটা বয়স কেমন ভাই? এটা 4 মাস। 4 মাস। আচ্ছা আচ্ছা, এটা পাঠার বাচ্চা, অনেক সুন্দর। এরকম নেক্সট জেনারেশনের জন্য ভাই তৈরি করছে। তো ভাই মোটামুটি যেগুলো ছাগল বর্তমানে খামারে রয়েছে সেগুলো দেখালাম পাঠা ছাগল প্রজননের জন্য। কারণ ওনার পুরাতন যে সেটআপটা ছিল সেই সেটআপ চেঞ্জ করছে, আবার নতুন সেটআপ তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ। তো সেক্ষেত্রে যারা পাঠা প্রজননের খামারে আসতে চাচ্ছেন ছাগলকে ব্রিডিং করার জন্য, সেক্ষেত্রে আমার মনে হয় যে সাফাই আমি গাচ্ছি না, ভাইয়ের কাছে যে পাঠাগুলো রয়েছে সেগুলো ভালো মানের। তো সবাই আমরা আশা করি যে ভালো মানের বাচ্চাগুলোই আমাদের
পাঠা প্রজননের মাধ্যমে দিয়ে আসবে, যার কারণে মতলব ভাইয়ের কাছে আসতে পারেন। এতে করে আপনাদের উপকার কি হবে, ভালো মানের বাচ্চাগুলো পেয়ে যাবেন। মতলব ভাই ঠিক আছে, সামনে আসেন, কথা বলে এবং শেষ করি ভিডিওটা। তো আপনার মাধ্যম দিয়ে চেষ্টা করি বরাবর এই যে কিছু কিছু ভালো তথ্য দর্শকদের দেওয়া, যাতে করে দর্শকরা উপকৃত হয়। আর যতটুকু চেষ্টা করি আমি মানুষের ভালো দেওয়ার মতো বুদ্ধি করি। জি ভাই জি। কারণ হলো মানুষের খারাপ বুদ্ধি দেওয়া ভালো না। খারাপ বুদ্ধি যে লোকে খারাপ বুদ্ধি দেবে লাইতে শুলেও ঘুম ধরবো না। ঠিক আছে, তো সেক্ষেত্রে ভাই আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ আর আপনার পাঠা প্রজননের খামারের সম্পর্কে দর্শকদের আইডিয়া দিয়ে দিলাম যে এখানে কি কোয়ালিটির পাঠাগুলো রয়েছে এবং কেমন টাকা নেন আপনি প্রজনন করতে প্রত্যেক ছাগলকে। সেক্ষেত্রে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই, ভালো থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম।